নদিয়ার মায়াপুর ইস্কন ও নবদ্বীপ ধাম আপনারা সবাই গেছেন, কিন্তু নদীপথে যাবার সময় লক্ষ্য করেছেন কি ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলে দুই বর্ণে জলের রং দেখা যায়। আজকের এই ভিডিওতে আমরা জানাবো এই দুই নদীর জলের বর্ণ আলাদা হওয়ার কারণ কি। তাই বন্ধুরা সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কয়েকদিন আগে পরিবারের সবাই মিলে গিয়েছিলাম মায়াপুর ইস্কন মন্দির দর্শন করতে। মায়াপুর গেছি আর মায়াপুর থেকে নবদ্বীপ নৌকা বিহার করব না, এটা তো হতে পারে না। কেননা এই নৌকা বিহারের মাঝখানেই রয়েছে এক আশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা মায়াপুর ফেরিঘাট থেকে 10 টাকার টিকিট কেটে উঠে পড়লাম নবদ্বীপ ফেরিঘাটের উদ্দেশ্যে। আমরা সবাই দেখেছি ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলে জলের রং আলাদা। এই বিষয়ে অনেকেই নানান রকম মতবাদ দিয়েছেন, তবে সবার আগে আমাদের জানতে হবে এই দুই নদীর উৎপত্তিস্থল কোথায়। ভাগীরথী তথা গঙ্গা নদীর উৎপত্তিস্থল আমরা সবাই জানি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে, আর এদিকে জলঙ্গি নদীর উৎপত্তি হয়েছে বাংলাদেশের পদ্মা নদীর একটি শাখা থেকে। গঙ্গা নদীর জল ঘোলাটে এবং এর ঘনত্ব তুলনামূলক বেশি, কারণ উৎপত্তিস্থল থেকে এই নদী রূপান্তরিত শিলাকে ক্ষয় করে পলি বালি নুড়ি পাথর নিয়ে নিজের সাথে বহন করে নিয়ে আসে। আর অপরদিকে জলঙ্গি নদীর জল স্বচ্ছ এবং এর ঘনত্ব অনেক কম, কারণ সমতল ভূমির ওপর দিয়ে আঁকা বাঁকা পথে মুর্শিদাবাদ থেকে প্রায় 244 কিলোমিটার বয়ে নবদ্বীপের গঙ্গায় মিশেছে। গঙ্গা নদী যেহেতু সর্বদা প্রবাহমান, সেই কারণে সব সময় নিজের সাথে পলি বয়ে নিয়ে চলে, তাই এই নদী সর্বদাই ঘোলাটে এবং এর ঘনত্ব অনেক বেশি। কিন্তু স্রোতবিহীন স্থিতিশীল জলঙ্গি নদী সারা বছরই স্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে। তবে ভালো করে দেখলে দেখা যায় এই নদীর তলদেশে বেশ কিছু জায়গায় শৈবাল ভর্তি রয়েছে। তাই বন্ধুরা যখনই আমরা সবাই এই মায়াপুর থেকে নবদ্বীপ কিংবা নবদ্বীপ থেকে মায়াপুর নৌকা করে যাতায়াত করি, তখনই আমরা সবাই এই দুই নদীর মিলনস্থলের দুই রঙের জল দেখতে পাই। নবদ্বীপ ফেরিঘাট পৌঁছতে আমাদের সময় লাগলো 7 থেকে 10 মিনিটের মতো। নবদ্বীপ ফেরিঘাটে পৌঁছে আমাকে বোট থেকে নামতে হয়নি, কারণ এই বোটটাই 15 মিনিট পর মায়াপুর ফেরিঘাট যাবে। তাই 10 টাকা দুটো রিটার্ন টিকিট কেটে আমরা মায়াপুর ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। যাবার পথে বোটে আমাদের এই ভ্রমণ ছুটিকে নিয়ে মাত্র 5 থেকে 7 জন যাত্রী ছিল, মানে পুরো বোটটাই ফাঁকা ছিল। কি মজা হচ্ছিল বন্ধুরা! এই নৌকা বিহারের সময় মাঝ নদী থেকে ইস্কনের মূল মন্দিরটি দেখা যায়। তাই আমরা বুঝতেই পারছি ভাগীরথী ও জলঙ্গি নদীর জলের ঘনত্বের তারতম্যের জন্যই এই দুই নদীর মিলনস্থলে দুই বর্ণ দেখা যায়, মানে দুই নদীকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যায়।
তাই বন্ধুরা, যখনই এই মায়াপুর বা নবদ্বীপ আসবেন, একবার এই নৌকা বিহার অবশ্যই করবেন। কথা দিচ্ছি, এই 10 টাকার বিনিময়ে আপনি যে উপলব্ধি করবেন তা বিফলে যাবে না। তাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা এই ভ্রমণ জুটি এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে আমাদের নোটিফিকেশন পৌঁছে যায়।